জাবেদ আমার মনে হয় না কোনোদিন এই ধরনের পোশাক পরে। আমি সবসময় আসলে পরিপাটি থাকার চেষ্টা করি, আমি সবসময় নিজেকে সুন্দর রাখার চেষ্টা করি। আমি বলিউডে কারিনা কাপুরকে অনেক ফলো করি, আমি আসলে তার ডাই হার্ট ফ্যান। প্লাস্টিক সার্জারি মানে আমরা পুরো ফেসটাই চেঞ্জ করে ফেলছি। আসলে অবশ্যই আমি শাকিব ভাইয়ের সাথে কাজ করতে চাই, কেন চাবো না? সে একটা সুপার হিরো, তার সাথে কাজ করতে কে না চায়? অফকোর্স আমি চাই। না, পোশাকটা খুবই সুন্দর, সানায়া কুটর থেকে দেওয়া। সো উর্ফি জাবেদ আমার মনে হয় না কোনোদিন এই ধরনের পোশাক পরে। থ্যাংক ইউ সো মাচ। যদি আমাকে আপনারা মানে হলিউড বা বলিউডের আর্টিস্টদের সাথে কম্পেয়ার একটু করেন আমার পোশাককে, আমি সবসময় আসলে পরিপাটি থাকার চেষ্টা করি, আমি সবসময় নিজেকে সুন্দর রাখার চেষ্টা করি, কারণ আমার বিজনেসই তো এটা, টিভির সামনে অ্যাক্টিং করা আর নিজেকে সুন্দরভাবে সবার সামনে প্রেজেন্ট করা, এটাই আসলে আমি করি। আর ফ্যাশনে অনেককে ফলো করি, আমি বাংলাদেশে জয়াকে ফলো করি, আমি তার ফ্যান। আমি বলিউডে কারিনা কাপুরকে অনেক ফলো করি, আমি আসলে তার ডাই হার্ট ফ্যান। প্লাস্টিক সার্জারিতে আমি আসলে এত বিশ্বাসী না, আর বাংলাদেশে প্লাস্টিক সার্জারিটা এখনো প্রপারলি আসে না। প্লাস্টিক সার্জারি অ্যাকচুয়ালি বলতে যেটা বোঝায় সেটা কোরিয়া বা জাপান ওইসব জায়গায় হয়। বাংলাদেশে যেটা করে ওইটা মানুষ ছোটখাটো হয়তো নাকটা ঠিক করলো, ঠোঁটটা ঠিক করলো, আইব্রোটা ঠিক করলো, এটাকে আসলে প্রপারলি প্লাস্টিক সার্জারি বলা যাবে না। প্লাস্টিক সার্জারি মানে আমরা পুরো ফেসটাই চেঞ্জ করে ফেলছি। আসলে বাংলাদেশে অনেকেই করে, এটা আমি দেখেছি, কিন্তু প্লাস্টিক সার্জারি করে লাভ কি? সবার ফেস আলটিমেটলি দেখতে একরকম লাগে। আমি সৌমি বোঝা যাবে না, বা আরেকজন যে আর্টিস্ট বোঝা যাবে না। বলিউডও দেখেন এরকম হয়েছে, এখন প্রত্যেকটা নায়িকাকে একরকম লাগে দেখতে, আগের মতো স্নিগ্ধতা নেই। যে শ্রীদেবী একরকম দেখতে বা মধুবালা একরকম দেখতে, এখন সবাইকে একই রকম লাগে।